নায়িকা ভক্তদের ঘুম নাই। ডালিউড কুইন অপু বিশ্বাস কেন এত এত ছবি করে? তারা এখন নিজেদের মাথা নিজেরা টাহায়, আর নিজের চুল নিজেও সেরতে আছে তারা। মানে দল বানিয়ে কেন অপু বিশ্বাস এরকম ছবি করবে? এত ছবি করে, 3টা ছবি ওই হাতে সে শুটিং শুরু করে দিতেছে, আবার শোরুম উদ্বোধন করে সেগুলোও করতেছে। মানে এখন মাথা ঠিক নাই। এই বিষয় নিয়ে আজকে ডিটেলসে কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন। নায়িকা ভক্তদের ঘুম শেষ কেন অপু বিশ্বাস এত ছবি করে, এত মানে একটার পর সাইন করতেছে, এই নিয়ে তারা টেনশনে শেষ হয়ে গেছে। তারা অপু বিশ্বাস নিয়ে পইরা আছে যে অপু বিশ্বাস যদি ছবি করে, এত ছবি কেন করে? মানে সে পরিচালককে ফোন দিয়ে ছবি করে, পরিচালককে ফোন দিয়ে একটার পর একটা ছবি করে দেখাইতে চায় যে আমার হাতে ছবি আছে। এই যে তারা পেশার নিতে আছে, তারা যে মাথা নিজেরা নিজেরা তাহাইয়া নষ্ট করে দিতে আছে। যে অপু বিশ্বাস সে না 3 বছর আগে সেই লাল শাড়ির পর যা ছবি করছে সব অখাদ্য তাগো ভাষায়, এখন আবার ক্যামেরায় এত সুন্দর সুন্দর ছবি পায়। এইটা হচ্ছে তখন সমালোচনা করতো খারাপ ছবির জন্য, কিন্তু এখন ভালো ছবি আসতে আসে তার জন্য সমালোচনা করতেছে। যে আমরা চাই যে অপু বিশ্বাসটা জাগ দেবো না, অপু বিশ্বাসটা একদম সমালোচনা করে শেষ করে দেব। আমরা যদি সমালোচনা করি, ও আবার ভুমভাং ছবি করা শুরু করবে, অমুক করবে তমুক করবে। আর অপু বিশ্বাস যদি ছবি করে হল পাইবে না, অপু বিশ্বাস যদি ছবি করে মাল্টিপ্লেক্সে শো পাইবে না। তাগো এত মাথা ব্যথা করার কি আছে? তাগো এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, সমস্যা কেন তোমাদের? অপু বিশ্বাস যদি হল না পায়, অপু বিশ্বাস যদি কিছু না পায়, অপু বিশ্বাসের দর্শক 5 জন 10 জন, এইটা সমস্যা কি? তার তো 5 জন 10 জন আসে, তা তো সমস্যা কি? একটা নায়িকার এক একটা টাইম থাকে। সে 10 বছর যে ছবি করছে, তখন সেই 10 বছর যখন রানিং ছিল, 10 বছর, সেই 10 বছরের অবস্থা জানো তুমি? হ্যাঁ, অপু বিশ্বাসের ছবি কয় পার্সেন্ট ফলোপ আছে? 90% সুপারহিট। সেটা তোমরা জানো? তোমরা বলবা হাবিজাবি কথা বলবা, আর এটা নিয়ে তোমাদের টেনশনে তোমরা শেষ হয়ে যাবা, এগুলো থেকে বের হয়ে যাও। অবশ্যই ছবি ফলো করুক, অবশ্যই ছবি যা হোক, এত তোমাদের মাথা ব্যথা। তোমরা যে নায়িকা পছন্দ করো সেই নায়িকা নিয়ে থাকো, সেই নায়িকা নিয়ে কথা বলো, সেই নায়িকা নিয়ে যা করো, তোমাদের যেটা মন চায় সেইটা করো। তোমরা অবশ্যই ছবি চলুক আর না চলুক সেটা পরিচালক বুঝবে, প্রযোজক বুঝবে, অপবিশ্বাস বুঝবে। অপবিশ্বাসের ভক্তরা দেখবে না, না দেখবে না, ঘরে বসে রইবে, বা তারা আছে ফেক আইডি চালায়, অমুক চালায় তমুক চালায়। আর তোমার নায়িকা ভক্তরা কি আইডি চালায়, আর তারা যে পৃথিবীতে জুড়ে যে গালাগালি করে, সেগুলো তোমরা আগে জেনে কথাবার্তা বলো। তোমাদের নিজেরা ভালো হও, তখন মাইশে নিয়ে কথা বলো। তোমরা নিজেরা যদি ভালো হইতে, তাহলে এই অপুর, যদি অপুর ভক্তরা গালাগালিও করে, তোমরা কেন অপুরে গাইলেও? সেটা হচ্ছে মূল কথা। তোমরা গাইলেও কেন? কদু মাসি, অমুক মাসি, তমুক মাসি, তোমরা গাইলেও কেন? তোমরা এত ভালো, তোমরা ভালো, তোমরা ভালো নায়িকা নিয়ে থাকো, তাহলে তো কোনো সমস্যা নেই। তোমরাও যদি গাইলে, তাও পূর্বক্তরাও তো গাইলেবে, তাহলে কি হইবে? বাংলাদেশে কালাকালি হইবে, মানে একুল একটা পাশে অকুল একটা পাশে এমনি হইবে। তাহলে তো কিছু হবে না, বাংলা চলচ্চিত্র তো উপকার হবে না। তোমাদের এটা যদি মাথায় না রাখো, তোমরা কতদিন এগুলো করে বেড়াবা? এখন হচ্ছে আলোচনায় থাকতে হবে। তো আলোচনায় থাকতে হবে। তোমরা একটা শুরু করে দিয়েছো, মেগাস্টার বাংলাদেশে আসছে, তারা সেই নায়িকাকে দেখতে আসছে, সেই নায়িকা কন্যা সন্তানের মেয়ে হবে, অমুক তমুক সময় দিতেছে, তারা সাহস যোগাইতেছে মেগাস্টার প্যারিস রেখে শুটিং। মানে কি উদ্ভট কথা! এইগুলো বলেই তো মানুষের কাছে হাসির পাত্র হইতে আসলাম। তারপর এখন ওই শাকিব খানের বিষয়ে জড়াই তো অনেক কিছু হইতেছে, সেগুলো হোক, কিন্তু সেগুলো আবেগ দিয়ে হইতেছে, হোক, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে যা দেখতে আসি যে অবশ্যই ছবি করে তোমাদের সমস্যা হয়, তাহলে কি হইলো? তোমাদের সমস্যা কি হইলো? তা অপবিশ্বাস আরো ছবি করতেছে একটার পর একটা। অপবিশ্বাসের ভালো না হয় তাই? অপবিশ্বাসের ভালো করো। তোমরা যত সমালোচনা করো, অপবিশ্বাস শো পাইবে, অপবিশ্বাস এই মুভি করবে, এটা হচ্ছে মূল কথা। আর অপবিশ্বাস ছবি দেখুক আর না দেবো, এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। সে ছবি করে যাবে, তার ভালো ভালো ওয়েব সিরিজ আসতেছে। যে মাথা ঠিক নাই, নায়িকা ভক্তদের মাথা ঠিক নাই, অপবিশ্বাস কেন ছবি করে এত, এটা হচ্ছে মূল কথা। যাই হোক, এগুলো করে কোনো কাজ হবে না। সে অপবিশ্বাস এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল অপবিশ্বাসের ভক্তরা, যারা যারা আছেন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে অপবিশ্বাস আসতেছে একটা প্রোগ্রাম, আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন।